ওনার পরিবার নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম, যদি আমাদেরকে জানাতেন ওনার পরিবার। আসলে যখন তাকে প্রথম ধরা হয় ওই সময় পরিপূর্ণ ভেঙে পড়েছিল। তারপর আপনারা জানেন যে বিগত 12টা বছর পরিবারের উপরে বিভিন্ন ধরনের টর্চারিং, বিভিন্নভাবে মানুষকে মানসিক হয়রানি, তারপরে বিভিন্ন ধরনের টর্চারিং চলতেই ছিল। এর ভিতরে আপনারা জানেন যে প্রথমে আমার ছোট মামা মারা যায়, এরপরে তিনিও একদম নির্বিচারে তাকে হত্যা করা হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং সর্বশেষ আমার বড় খালা তিনিও দুনিয়া থেকে চলে যান। তো বড় খালা যখন যাবেন ওই সময় তিনি বারবার বলতেছিলেন যে ভাইয়ের সাথে মনে হয় আর দেখা হবে না। এই দিকে লক্ষ্য করেই আমি চিন্তা করেছি যে আমি যে কোনোভাবেই হোক মামাকে আমি বড় খালার জানাজায় অবশ্যই নিবই নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আকুতি মিনতি কবুল করেছেন এবং আমার মা সহ আরো যারা আছেন তাদের এরকম অবস্থা যে তারা কান্না করতে করতে তাদের চোখের পানি না। আমার মামা ওই দিন বলছেন তার চোখের পানি নাই, আমাদের পরিবারের আমাদের কারো চোখের পানি নাই, এত পানি ঝরছে। এরকম হয়েছে যে কান্না করতে করতে আমার মায়ের চোখে পানি শূন্যতা হয়ে তারপর রক্ত বের হয়ে গেছে। এরকম হয়েছে পারিবারিক ভাবে তারা এরকম প্রেশারের ভিতরে ছিলেন, টেনশনের ভিতরে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যাপারে দুই একটা কথা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন সম্পর্কে এটা বললে মানে হয়তো কম হয়ে যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা এ পর্যন্ত যতটুকু কষ্ট মুজাহাদা করেছে আলহামদুলিল্লাহ এটা চোখে পড়ার মতো। এবং মানে শুধুমাত্র আমি নয় বরং মামা ভিতর থেকে তিনি প্রশংসা করেছেন। এমনকি যখন বরগুনায় আমার মামা গিয়েছিল তখন এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন তারাও গিয়েছিলেন। এমনকি সেখানে পুলিশ সুপার সহ যারা বড় আইজিপি সহ যারা ছিলেন ওখানে তারা অত্যন্ত তাকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ইসলাম এটাই চায়। আলহামদুলিল্লাহ তাদের উপরে সবাই খুশি। একদম ভিতর থেকে জসিমউদ্দিন রহমানকে তারা মহব্বত করে ভালোবাসে। এমনকি শুধুমাত্র তার ব্যক্তিকে নয়, তার সত্তাকে নয়, বরং তিনি যে সঠিক কথা বলে, হকের কথা বলে, ঐক্যের কথা বলে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে, সেদিকে তাকিয়ে তাদেরকে মহব্বত করে, তাকে মহব্বত করে এবং তার জন্য তারা অক্লান্ত। আরেকটি প্রশ্ন, পেরুলি মুক্ত হওয়ার পরে বরগুনাতে যাওয়ার পরে 20 জনের কথা ছিল, আমরা এখানে উপস্থিত ছিলাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। পরবর্তীতে আমরা সকলের জানাজার ব্যবস্থা করি। এই বিষয়টা আপনি কিভাবে দেখেছেন? যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ওখানে অনুমতি পেয়েছি। অনুমতির পরে রাত্রে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে ফোন দিয়েছেন, হয়তো তারা নিরাপত্তার স্বার্থেই ফোন দিয়েছেন। আমার কাছে, আমার বড় ভাইয়ের কাছে, আমাদের 3 মামার কাছে ফোন দিয়েছেন যাতে করে 20 জনের বেশি না হয়। যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসা এবং মহব্বত পেয়ে আমরা সর্বশেষ তারা অনুমতি দিয়েছেন। এমনকি আমরা সার্কিট হাউসেই তাকে জানাজার জন্য অনুমতি নিতে চাইছিলাম, শুরুতে পাই নাই যেহেতু, কিন্তু ফজরের পর আমরা অনুমতি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের যারা সৈন্যবাহিনী আছেন, বিশেষ করে সেনাবাহিনী, তারপরে র্যাব, তারপরে সকলকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি কি থাকবে? এত বছর উনি জেলখানা ছিলেন মিথ্যা মামলায়, এ নিয়ে ওনার কাছে কি দাবি থাকবে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আলহামদুলিল্লাহ তারা যেন আলেম ওলামাদের যথার্থ সম্মান করেন এবং যারা অন্যায়ভাবে যারা এখনো জেলের ভিতরে আছেন, আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন তারা প্রচেষ্টা করতেছেন। শুধুমাত্র জসিমউদ্দিন রহমানই নয়, বরং যারা ভিতরে এখনো আছেন আমি তাদেরকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে বিশেষ করে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আপনারা এই সমস্ত জুলুমের শিকার এই সমস্ত ভাইদেরকে আপনারা ছেড়ে দেন। এমনকি যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাদেরকে আপনারা ছেড়ে দেন। এরা পরিপূর্ণ নির্দোষ, এদের কোনো দোষ নাই, এরা পরিপূর্ণ নির্দোষ, এদেরকে ছেড়ে দেন। আপনাদের কাছে করার জোর করছে এবং ইনশাল্লাহ আমাদের বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন তারা যতদিন পর্যন্ত চেষ্টা করে অবশ্যই তাদের কথাগুলো শুনবেন, মানবেন এবং সে অনুযায়ী চলার চেষ্টা করবেন। হ্যাঁ
শুরু করি আস্তে করে হাত পাই চালা আমরা শৃঙ্খলা রক্ষা করবো, শৃঙ্খলা রক্ষা করে সবাই সবাইকে সহযোগিতা করবো, কারো ওই ব্যবসা বাণিজ্য কোনো রকম ক্ষতি করবো না এবং রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে গাড়ি যারা যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সুন্দরভাবে পাস হওয়ার ব্যবস্থা করে দেব। আমরা সুন্দরভাবে শৃঙ্খলা রক্ষা করে চলতে চাই এবং শৃঙ্খলা রক্ষার সাথে আজকে আমাদের যে প্রধান মেহমান, যে প্রধান অতিথি, তাকে নিরাপত্তা দিয়ে আমরা তার বক্তব্য পৌঁছে দিতে চাই। আমরা একটি সুন্দর স্বাধীন ও আদর্শ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা চাই সকল দুর্গের অবসান হোক, সকল মাধ্যমরা মুক্তি পাক। কোনো মাধ্যম যারা অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ আছে তাদেরকে ধাপে ধাপে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সকল মাধ্যমকে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।